দেখো, পিআরবি ফাইনাল অ্যান্সার কি ডাব্লিউপি কনস্টেবলের প্রকাশ করে ফেলেছে। যাদের ভালো হলো, যারা এই তিনটা করেছিল না, আর খারাপ যাদের হলো তারা এই তিনটাই করেছিল। নাম্বার আমারও কাটা গেছে, আমি বুঝতে পারছি। অনেকেই বলছে যে কেস করবো, এই করবো, ওই করবো। দেখো, যদি তুমি এসএসসির পরীক্ষা দাও, মানে স্টাফ সিলেকশনের, সিজিএল, সিপিও, তারপরে এদিকে আছে সিএইচএসএল বা এসএসসিডি, সেখানেও কিন্তু প্রতিটা শিফটে এক দুটো করে প্রশ্ন ভুল থাকে। সেখানে তো পয়সা দিয়ে করে চ্যালেঞ্জ করতে হয় প্রশ্নটাকে। আর সেখানে যদি প্রশ্ন ভুল থাকে তাহলে কিন্তু সবাইকেই নাম্বার দেওয়া হয়। যদি প্রসিডিউরটা দেখো তো সেমই এইখানে হয়েছে। এখানে শুধু পয়সাটা আমাদের লাগেনি, কিন্তু আমার জানা নেই যে মানে যদি তুমি কেস করো বা আদার্স কোনো অ্যাকশান নেওয়া যায় সেটাতে নাম্বার মানে চেঞ্জ হবে কি নেই। কিন্তু আমার মনে হয় যে কেস টেস করে কিছু লাভ নেই যতটা সম্ভব। কেন কি এরা রিভাইজ অ্যান্সার কি নয়, এটা ফাইনাল অ্যান্সার কি ওটা, মানে এটাকে চ্যালেঞ্জ করা যাবে না। তাই বলবো যে ফিজিক্যাল প্র্যাকটিস করাটা এখন বেটার সব জায়গায়, মানে ফুল ফোকাসটা ফিজিক্যালের উপরে দেওয়া। নাম্বার আমারও কেটেছে, যে আমার কাটেনি এটা হবে না, আমারও নাম্বার কেটেছে। আর আমার মনে হয় যে অনেকেরই নাম্বার কেটেছে, যারা ভালো স্টুডেন্ট তাদেরই নাম্বার কাটবে, আর যারা করেনি তারা এখানে প্লাস পয়েন্টে থাকবে। আরেকটা দেখছিলাম কালকে দমে বিভিন্ন স্যারকে, বিভিন্ন ইউটিউব চ্যানেলকে মানে সমালোচনা করছিল। তো সমালোচনা ক্রিটিসাইজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পার্সোনাল কথাবার্তা বলা ঠিক নয়। দেখছিলাম অনেকে, যেমনি নর্মালি আমি নামিয়ে নিয়েছি সৃজনজিৎ স্যারকে নিয়ে, অনেকেই হাসি ঠাট্টা করছিলে। সবাই চিনো স্যারটাকে। দেখো, স্যারটা কিন্তু কিছু ভুল বলেনি, ঠিক আছে। ভিডিওতে যখন আন্দোলন করার সময় আসে কিন্তু ওই স্যারটাই সবার প্রথমে দাঁড়ায়। তাহলে আমার মনে হয় না যে এরকমভাবে মানে সে ভাষাটা হচ্ছে খিস্তি খিস্তি দেওয়া ঠিক নয়। দেখো, সময় করতে শেখো, ভবিষ্যতে তোমরাই পুলিশ হবে, তখন তোমাদেরকে যখন গালাগালি শুনতে হবে তখন তোমরা বুঝতে পারবে যে কীরকম যায় ব্যাপারটা।